সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার আয়োজন করে ফেলেছি। আর সকাল সকাল রান্নাটা করে ফেলতে পারলেই সারাদিনের কাজের অনেক বরকত পাওয়া যায়। তো আমি ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ভালোভাবে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিব। সকাল সকাল কারা রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমি চেষ্টা করি সকাল সকালই রান্নাটা শেষ করতে। সকাল সকাল রান্নাটা শেষ করে তারপর সংসারের কাজগুলো আমি করে ফেলতে পারি। আর এভাবে যদি কাজ করা হয় তাহলে দিনের অনেকাংশ ফ্রি থাকা যায়। তো এদিকে আমি ডাল বসিয়েছি আর ওই পাশে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো মশলাটা কষিয়ে পুঁই শাক দিয়ে দিচ্ছি। তো এই পুঁই শাক তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে, তবে অ্যালার্জির জন্য বেশি একটা খাওয়া হয় না। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আমার কাছে ভালো লাগলো, অ্যালার্জির সমস্যাটা অনেক বেশি। তো আমি পুঁই শাকটা একটু ভালোভাবে কষিয়ে তারপরে এই তো চুলাটার সাথে সাথে আমি মুছে নিচ্ছি। আমার একটা বদ অভ্যাস রান্নার সাথে সাথে চুলা মুছা। তো এদিক থেকে আমি ছোটো মাছ রান্না করব। তো ছোটো মাছটা আমি আলু দিয়ে এবং কি টমেটো দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করব। আর এই ছোটো মাছ এইভাবে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু আলু টমেটো কাঁচামরিচ তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন তেল দিয়ে হাতে খুব ভালোভাবে মেখে তারপর যতটুকু পরিমাণে পানি দেওয়া লাগে আমি দিয়ে চুলায় বসিয়ে দিব। তা আমি পাতিলটা একটু চেঞ্জ করে দিয়েছি, ওই পাতিলটার মধ্যে আমার একটু কেমন লাগছিল। তো এখন ডালটা আমি বাগার দিয়ে নিব, ডালটা ঘুটে নিলাম। আর বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বৃষ্টিটা খুবই ভালো লাগছে, গরম লাগছিল রান্নাঘরে কাজ করতে করতে। তো বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা লাগছে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমার রান্নাবান্না সব শেষ, রান্নাঘরও আমি একদম গুছিয়ে ক্লিন করে ফেলেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না, এদিকে এটাতে ডাল রান্না করেছি। তারপর এই যে চিংড়ি মাছ দিয়ে আমি করলা ঝোল করেছি আর ছোটো মাছ রান্না করেছি। এটাই ছিল আজকের সারাদিনের রান্নাবান্না। তারপর চলে আসলাম বিছানা গুছাতে। সবার ঘুম শেষ, সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে। তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, এ ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে ফেলছি। তারপর সকালে খাওয়া দাওয়া করব। তো আমার বাসাতেই কিন্তু সকালে ভাত খাওয়া হয়, রুটি তেমন একটা খাওয়া হয় না। রুটি আমি পছন্দ করি আর বাকিরা সব ভাত পছন্দ করে, ভাতই খায়। তো এদিকে আমি পর্দাগুলো সরিয়ে দিলাম। আমার বাসাটা কিন্তু চারপাশেই খোলামেলা, যার কারণে আমার আলাদা কোনো লাইটিং লাগে না, আলো আসে রুমের ভিতরে। তো এখন ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেষ্টা করি সকাল সকালই সব কাজ শেষ করতে। আর যদি অসুস্থ থাকি তাহলে তো ভিন্ন কথা, আমি অসুস্থই বেশিরভাগ থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সুস্থ থাকলে আমি সকাল সকালই সব কাজ শেষ করতে চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তারপর এই যে ওয়ার্ড্রোবটা মুছে পরিষ্কার করে এখন আলমারিটাও মুছে নিলাম। আর আমাদের ঘরের সবচেয়ে সুখী ব্যক্তি হচ্ছে এই যে আমাদের সিম্বু রানী। তো আপনারা যদি এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন, এবং কি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।